ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্বের 260 পাতার পড়া নিয়ে। কেমন? দেখো, এই পাতায় লেখা আছে শিখন পরামর্শ, সরল অঙ্কের ধারণার প্রয়োগ। এর আগে আমরা সরল অঙ্কের ধারণা শিখেছি, তাহলে এখানে আমরা যে গল্প লেখা আছে সেই গল্প আমরা পড়ব এবং সরল অঙ্কের সাহায্যে আমরা সুন্দর করে অঙ্কগুলো সমাধান করে ফেলবো। কেমন? তাই চলো, একের দাগে লেখা আছে দেখে নিই। স্কুলের সামনের উঠোনে অনেক পাতা পড়ে আছে। একজন ছাত্র 10টি শুকনো পাতা তুলে একটি ফাঁকা ঝুড়িতে রাখল। তার বন্ধু ওই ঝুড়িতে আরও 9টি শুকনো পাতা রাখল। তাহলে প্রথমে রেখেছে একজন 10টা, তার বন্ধু আবার রেখেছে 9টা, তাহলে বেড়ে গেল 10 যুক্ত 9। হাওয়াতে ওই ঝুড়ি থেকে 6টি পাতা উড়ে উঠোনে চলে গেল। তাহলে আবার 6টা উড়ে চলে গেছে ফাঁকা ঝুড়ি থেকে, তাহলে বিযুক্ত 6। ঝুড়িতে কটা পাতা রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে প্রথমে রেখেছে 10টা, তাহলে এখানে লিখবে 10, তারপর রেখেছে 9টা যুক্ত 9, তারপর 6টা উড়ে গিয়েছে। কেমন? এভাবে তোমাকে এবার 10-এর সঙ্গে 9 যোগ করতে হবে। যোগ করলে কত হবে না 19, বিযুক্ত 6 নেমে যাবে। 19 থেকে 6টা কেন বিয়োগ হচ্ছে না? 6টা পাতা উড়ে ঘুরে উঠোনে পড়ে গেছে কেমন ঝুড়ি থেকে, তাই 6টা পাতা আবার কমে গেছে 19 থেকে। তবে 19 থেকে 6 বিয়োগ করো, 6-এর পর তুমি 19কে যাবে, বা 6-এর পর তুমি 9কে যাবে। যদি একদশ করে বসিয়ে বিয়োগ করো তাহলে 3 আর 1, তাহলে 13। তাহলে কি লিখবে না ঝুড়িতে কটা পাতা রইল? ঝুড়িতে 13টি পাতা রইল। কেমন? এরপর দেখো, 2-এর দিকে বলছে আমার কাছে 17টি লজেন্স আছে। আমার দাদা আমাকে 12টি লজেন্স দিল। আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম। আমার কাছে এখন কটা লজেন্স রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে আমার কাছে ছিল 17টি লজেন্স, আমার দাদা আমাকে আবার দিচ্ছে 12টি লজেন্স, তাহলে ছিল 17টা, দাদা দিল 12টা, আমি আবার ভাইকে দিয়েছি 4টে লজেন্স এখান থেকে, তাহলে বিযুক্ত 4। তাহলে তুমি 17-এর সঙ্গে 12 যোগ করো, 7-এর সঙ্গে 2 যোগ করলে হবে 9, একে একে 2, তাহলে কত হবে 29। 17 যুক্ত 12 যোগ করলে হবে 29, বিযুক্ত 4 নেমে যাবে। এখানে হবে 29 থেকে 4 বিয়োগ করলে হবে কত না 2 × 5 = 25। তাহলে উত্তর কি লিখবে না আমার কাছে এখন 25টি লজেন্স রইল। কেমন? এরপর দেখো, এটা 3-এর দাগ হবে, আগেরটা 2 হয়েছে, এটা 3 করে দেবে। 3-এর দাগে লেখা আছে সুতপার কাছে 29টি রং পেন্সিল ছিল। সে রফিককে 8টি রং পেন্সিল দিল। রিনাও সুতপার থেকে 3টি রং পেন্সিল নিল। সুতপার কাছে এখন কতগুলো রং পেন্সিল রইল গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে ছিল 29টি, দিয়েছে সে রফিককে 8টি, তাহলে কমে গেছে, বিয়োগ হবে, বিযুক্ত 8। আবার রিনাও সুতপার থেকে 3টি রং পেন্সিল নিল, তাহলে আরও 3টে বিয়োগ হবে 3। এবার তোমাকে এখানে সমাধান করতে হবে সরল অঙ্কের। 29 থেকে 8 বিয়োগ করো, কত হবে 21, নিচে নেমে যাবে বিযুক্ত 3। এবার 21 থেকে তোমাকে আবার 3 বিয়োগ করতে হবে, কত হবে 18। কেমন? তাহলে তুমি কি লিখবে না সুতপার কাছে এখন 18টি রং পেন্সিল রইল। ঠিক আছে? এরপর দেখো, এটা 4 হবে, 4-এর দাগ লেখা আছে মেলায় যাবার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন। আমি ভাইকে 6 টাকার বাঁশি কিনে দিলাম। বাবা আমাকে আরও 8 টাকা দিলেন। এখন আমার কাছে কত টাকা আছে গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে বাবা আমাকে দিয়েছে কত না 15 টাকা। আমি ভাইকে ক টাকার বাঁশি কিনে দিয়েছি 6 টাকা, তাহলে 6 টাকা
কমে যাবে, বিযুক্ত 6। তারপরে বাবা আমাকে আরও 8 টাকা দিলেন, তাহলে আবার যুক্ত 8। তাহলে আগে 15 থেকে 6 বিয়োগ করবে, 15 থেকে 6 বিয়োগ করলে হবে কত না 9, যুক্ত 8 নামবে। 9-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে 17। তাহলে লিখবে এখন আমার কাছে 17 টাকা আছে। কেমন? এরপরে দেখো এটা 5-এর দাগ হবে, লিখে দেবে 5। লেখা আছে আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে ফাঁকা দিন, মার্চ মাসে ফাঁকা দিন ও এপ্রিল মাসে ফাঁকা দিন ছুটি ছিল। 3 মাসে আমাদের স্কুলে মোট কত দিন ছুটি ছিল? গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে এখানে তোমাকে নিজের মতো করে বসাতে হবে সংখ্যা, বা স্কুলের যে ছুটির ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার দেখে তোমাকে বসাতে হবে। এখানে আমি একটা আনুমানিক সংখ্যা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে লিখলাম 4 দিন, মার্চ মাসে লিখলাম 5 দিন ও এপ্রিল মাসে দেখবে প্রচণ্ড গরম পড়ে যায়, স্কুল আগে থেকেই ছুটি ঘোষণা করে দেয়, মে মাস থেকে ছুটি থাকলেও। আমি এখানে লিখলাম এপ্রিল মাসে 10 দিন ছুটি ছিল। 3 মাসে আমাদের স্কুলে মোট কত দিন ছুটি ছিল? গণিতের ভাষায় ছোট করে লিখে হিসাব করি। তাহলে এই তিনটেকে আমাদেরকে যোগ করতে হবে। লিখবে আগে 4 যুক্ত 5 যুক্ত 10। প্রথমে আগে 4-এর সঙ্গে 5 যোগ করবে, হবে 9 যুক্ত 10 নেমে যাবে। 9-এর সঙ্গে 10 যোগ করলে হবে 19। কেমন? তাহলে লিখবে 3 মাসে আমাদের স্কুলে 19 দিন ছুটি ছিল। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।